ছোট মাছ দিয়ে যত ধরনের রেসিপি করা যায় তার মধ্যে সবচেয়ে পছন্দের একটা রেসিপি হলো ছোট মাছের এই পাতুরিটা। ছোট মাছের এই পাতুরিটা আমি একটু ভিন্নভাবে করে থাকি, আর এই পাতুরিটা খেতে এত বেশি টেস্টি হয় যে এটা দিয়ে যতই ভাত খাই পেট ভরে যায় কিন্তু মন ভরে না। আজকে আপনাদেরকে দারুণ টেস্টি ছোট মাছের পাতুরি তৈরি করে দেখাচ্ছি। এর জন্য শুরুতে আমি এখানে 250 গ্রাম মলা মাছ নিয়েছি। মাছগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে পানিটা কিন্তু ঝরিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। আমি এখানে 1.5 কাপ পরিমাণে পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা কিন্তু অবশ্যই বাড়িয়ে দিতে হবে, আর পেঁয়াজ কুচির পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বাটাও দিতে পারবেন। তো এখন এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এখানে আমি 1 টেবিল চামচ কালো সরিষার সাথে 4 থেকে 5টার মতো কাঁচামরিচ একত্রে বেটে নিয়েছিলাম, সেটাই দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ করে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তার সাথে এখানে 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল করবে পাতুরিটা, তাই এখানে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো কিন্তু কমিয়ে বাড়িয়ে এখানে দিবেন। তো এখন 1/3 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে সব কিছুকে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সরিষার তেল দিয়ে পাতুরিটা করলে বেশি মজার হয়, তবে আপনারা চাইলে সয়াবিন তেলটাও দিতে পারেন। তো বেশ ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে কিন্তু মাছের গায়ে এই মশলাগুলো বেশ ভালোভাবে লেগে যাবে, আর এই পাতুরিটা খেতেও অনেক বেশি মজার হবে। তো মাছটাকে কিছুক্ষণ রেস্টে রাখার পরে আমি এখানে কিছু লাউ পাতা নিয়েছি, একদম ফ্রেশ দেখে। চেষ্টা করবেন একদম কচি দেখে লাউ পাতা নেওয়ার, যেহেতু পাতাগুলোও খাওয়া হবে। তো পাতাগুলোকে কিন্তু বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পাতাগুলোকে প্যানে ঠিক এভাবে একটা একটা করে বিছিয়ে নিচ্ছি। আমি এখানে 4 থেকে 5টার মতো পাতা এভাবে বিছিয়ে নিয়েছি। এখন সেই পাতার উপরে ম্যারিনেট করে রাখা সেই মাছগুলো আমি ঠিক এইভাবে দিয়ে তারপর একটু ছড়িয়ে দিচ্ছি, আর এভাবে তেল মশলা সহ কিন্তু সব কিছুই এর মধ্যে দিতে হবে। দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে আরও 4 থেকে 5টার মতো লাউ পাতা এভাবে দিয়ে একদম মাছটাকে পুরো ঢেকে দিব। তারপর নিচের যে পাতা আছে সেই পাতাটা ঠিক এভাবে তুলে আমি 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, আর এই পানি দিয়ে কিন্তু লাউ পাতা এবং মাছ দুটোই বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। এখন চুলাটা অন করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই একদম কমে রাখবেন। কমে রাখলে হবে কি, এই লাউ পাতাটাও যেমন ভালোভাবে সেদ্ধ হবে আর মাছটাও কিন্তু সেদ্ধ হবে। তো 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এটা থেকে কিন্তু অনেকটা পানি একদম উপরে উঠেছে। তো এভাবেই কিন্তু এটাকে কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেখে কিন্তু এই পাতার মাছটাকে সেদ্ধ করে নিতে হবে। তো আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন যেই মশলাগুলো আছে তেল মশলা, সেই মশলাগুলোকে আমি একটু উপরে তুলে দিচ্ছি। এতে করে কিন্তু এই লাউ পাতার মধ্যেও মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকবে। আর যদি নিচ থেকে লেগে আসে আপনার হাতলটা ধরে এভাবে একটু ঝাঁকি দিবেন, তাহলে কিন্তু নিচ থেকে পাতাটা পুড়ে যাবে না। তো আমি একদম কম আঁচে এটাকে রান্না করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন পাতাগুলো কিন্তু একটু কালো হয়ে এসেছে, তার মানে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। ছোট মাছের পাতুরিটা আসলে অনেকভাবেই করা যায়। চাইলে অল্প অল্প করে মাছ দিয়ে লাউ পাতায় মুড়িয়ে কিন্তু আপনারা বড়ার মতো করে ভেজে নিতে পারেন, তবে এইভাবে করলে কিন্তু অনেক বেশি মজার হয়। তো দেখতেই পাচ্ছেন আমার ছোট মাছের পাতুরিটা কিন্তু একদম রেডি। মাছ এবং পাতা কিন্তু দুটোই বেশ ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো এটা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে ভীষণ মজার। আপনারা একবার হলেও এভাবেই পাতুরিটা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।